আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। পবিত্র মাহে রমজানের উপলক্ষে আপনাকে স্বাগতম। এবং রহমতের মাস শুরু হয়ে গেছে এবং আমরা আজকে কথা বলবো হচ্ছে এল ব্যাংক নিয়ে, যেখানে আমরা হচ্ছে বিএফআইসি কয়েন কিনবো। অর্থাৎ আমরা লাভ নেটওয়ার্কে যে মাইনিং করতেছি সেখানে স্ট্যাকিং করার জন্য বিএফআইসি কয়েন দরকার। এই জন্য হচ্ছে আমাদের এল ব্যাংকে থেকে আমরা সরাসরি এক্সচেঞ্জার, এটা এল ব্যাংক এক্সচেঞ্জার থেকে আমরা কিনবো। কিনে কিন্তু এখানেতে হচ্ছে আমরা ওই বিএফআইসি ওটা ওখানে ডিপোজিট করে কিন্তু মূলত কাজ করব। তো আজকে মূলত ভিডিওটা হচ্ছে কিভাবে এল ব্যাংক অ্যাকাউন্ট করে এবং কিভাবে ভেরিফাই করে, যেটা আজকের ভিডিওতে দেখবো। এবং অন্য ভিডিওতে একটা দেখবো যে কীভাবে হচ্ছে এল ব্যাংক থেকে কয়েন নিয়ে আমরা বিএফআইসি নিয়ে আমরা বিল আপনাটাকে স্ট্যাকিং করব। তো ভিডিওতে কথা বেশি না বাড়িয়ে আমরা চলে যাব হচ্ছে প্রথমে আমরা প্লে স্টোরে। তো আমি চলে যাচ্ছি হচ্ছে প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর আমি হচ্ছে এল ব্যাংক লিখে সার্চ দিলাম, এই অ্যাপসটা চলে আসলো। আমি এটাকে ইনস্টল করে নিব। এখানে ইনস্টল লেখা আছে, জাস্ট আমরা ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টলে ক্লিক করার পর একটু ওয়েট করব, একটু লোডিং নেবে। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর জাস্ট আপনার সামনে ইন্টারফেস শো করবে যে ওপেন। তো আমার সামনে ওপেন শো করতেছে, জাস্ট ওপেন আমরা ক্লিক করব। সরাসরি আমরা কিন্তু প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করলাম, অথবা সাইট লিঙ্ক দেওয়া থাকবে, যেখান থেকে করেন কোনো সমস্যা নেই। তো প্লে স্টোর থেকে করাই আমার কাছে বেটার মনে হবে। তো প্লে স্টোর থেকে ইনস্টল করার পর ওপেনে ক্লিক করব। এর পাশে আমি নিচে দেখতে পাচ্ছেন, এই যে একদম কোনায় হয়তো দেখা যাচ্ছে যে স্কেল ডাউন করবেন, অর্থাৎ বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে স্কেল ডাউন করে আসবেন বা টান দিবেন। এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, সরাসরি আপনাকে নিয়ে আসবে এক্সচেঞ্জারে কিন্তু আমাদের নিয়ে আসছে। তো আমি এক্সচেঞ্জারে চলে আসলাম। তো প্রথমে আমরা কী করবো, এখানে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করব, অর্থাৎ রেজিস্টার করব। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে উপরে লগ ইন অথবা রেজিস্টার লেখা রয়েছে, জাস্ট রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। আবারও যদি আমরা হচ্ছে রেজিস্টারে ক্লিক করি, এরকম ইন্টারফেস শো করবে, অর্থাৎ এখানেই নিয়ে আসবে। তখন আমাদের এখানে জাস্ট এইরকম কাজ করতে হবে। রেজিস্টার বলে একটা শব্দ রয়েছে। রেজিস্টারে ক্লিক করার পর দেখেন এখানে ফোন নাম্বার এবং ইমেইল দিয়ে এখানে অ্যাকাউন্ট করতে পারবেন বা লগ ইন করতে পারবেন। তো রেজিস্টার করার জন্য আমি হচ্ছে ইমেল বেছে নেব। এখানে ইমেল দেখা যাচ্ছে, এইখানে আমি ইমেল টাচ করব। ইমেলে টাচ করব, এখানে একটা ইমেল ফোন নাম্বার দিব। তো আমি এখানে ইমেল দিলাম। ইমেল যেহেতু করব, তাহলে এখানে আমি ইমেল দিয়ে দিলাম। এখানে আমি মূলত একটা ইমেল দিয়ে দিব। আপনি আপনার ইমেল দিয়ে দেবেন যেটা ফোনে লগ ইন করা রয়েছে। তো আমি ইমেল দিয়ে দেওয়ার পর এরকম তারপরে কিন্তু অপশন আসছে নেক্সট। তো আমরা হচ্ছে এরপরে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর একটু লোডিং নেবে, একটা ক্যাপচার আসবে সম্ভবত। এখানে লোডিং নিচ্ছে, দেখেন একটা ক্যাপচার আসছে। এখানে আই এম নট রোবট, এখানে জাস্ট এই যে ঘরের ভিতরে একটা টাচ করে দেবো। এখানে বলতেছে মোটর সাইকেল, আমি যেগুলো মোটর সাইকেল ক্যাপচারে রয়েছে মোটর সাইকেল দেখেন লেখা আছে, যেখানে মোটর সাইকেলগুলো আছে আমি মোটর সাইকেলগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জাস্ট ভেরিফাই, নিচে ভেরিফাই নাও লেখা রয়েছে, এই যে নিচে এইখানে ভেরিফাই লেখা আছে, ভেরিফাই ক্লিক করব। তো আপনার সামনে যেটা আসবে সেটা সিলেক্ট করে কিন্তু ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে। এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে নিচে, এই যে এখানে ইনভাইটেশন কোড অপশনাল। এখানে কিন্তু আমরা মূলত ইনভাইটেশন কোড দিতে পারি। প্রথমে পাসওয়ার্ড দিব, এরপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, মানে সেম পাসওয়ার্ড দিব, একটা স্ট্রং পাসওয়ার্ড দিব। এরপরে এইখানে কিন্তু ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড যাবে। এখানে অপশন আসার সাথে সাথে আপনার ভেরিফিকেশন ইমেল কোড যাবে, এই কোডটা দিবে এবং এখানে কিন্তু আপনার ইনভাইটেশন কোড দিতে হবে এবং এখানে টিক মার্ক দিয়ে কিন্তু রেজিস্টারে ক্লিক করতে হবে। এরপরে রেজিস্টারে ক্লিক করতে হবে। তো এই সবগুলো ফিল আপ করতে হবে। এইখানে এখন আপনার সামনে হতে বা দেখা যেতে পারে, এখানে ডিসপ্লেতে ইনভাইটেশন কোড দেখতেছেন, এই কোডটা ইউজ করবেন। এই যে ইনভাইটেশন কোড অপশনাল, এখানে ক্লিক করে কিন্তু কোডটা দিয়ে দেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন বা রেজিস্টারে ক্লিক করার পর এরকম আসবে। এরকম আসার পর টার্ন ওয়ান নাও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আরেকটা ফিঙ্গার নিব, অথবা আপনার ফোনে লক থাকলে লক কিন্তু দিয়ে এরকম আসবে। তো আমি ফিঙ্গার দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এরকম অপশন আসছে। আবারও আমরা যদি যাই, দেখেন আমাদের কিন্তু সম্পূর্ণভাবে রেজিস্ট্রেশন সাকসেসফুলিভাবে হয়ে গেছে। সবগুলো ফিউচার কিন্তু আমি এখানে দেখতে পারবো। এখানে ট্রেডিং দেখতে পারবো, এফআইসি ইউএসডিটি, এখান থেকে সবগুলো কিন্তু ফিউচার আমি এখান থেকে দেখতে পারবো। চাইলে এখানে আপনি হচ্ছে ভেরিফিকেশন আইডি, ন্যাশনাল আইডি দিয়ে ভেরিফিকেশন না করেও কিন্তু এখানে চাইলে ডলার কিন্তু ক্রয় করতে পারবেন। তো এখানে ভেরিফিকেশন করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন মেন আইকন, এখানে জাস্ট ক্লিক করবেন। মেন আইকনে ক্লিক করার পর এইখানে দেখেন এই যে সবগুলো ফিচার রয়েছে। এখানে কেওয়াইসি রয়েছে, এখানে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে, পাসপোর্ট দিয়ে, ড্রাইভিং লাইসেন্স সবগুলো কিন্তু এখানে ভেরিফিকেশন করা হয়।
তো দেখেন আমি হচ্ছে কেওয়াইসিতে ক্লিক করলাম, এই ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে, আইডেন্টি ডকুমেন্ট এবং প্রোফাইল ডিটেলস, এখানে এরকম লেখা থাকবে। জাস্ট আপনাকে কন্টিনিউতে প্রেস করবেন, কন্টিনিউতে প্রেস করার পর আমি যদি দেখাই যে জাস্ট নিচে কন্টিনিউ রয়েছে, জাস্ট কন্টিনিউতে প্রেস করবেন। কন্টিনিউতে ট্রাস করার পর এরকম অপশন আসবে, তখন দেখাবে হচ্ছে উপরে কান্ট্রি দেখাবে, তারপর ড্রাইভিং লাইসেন্স, তারপর হচ্ছে আইডি কার্ড, এরপর পাসপোর্ট, সবগুলো দেখাচ্ছে। তো আমি আইডি কার্ড দিয়ে যেহেতু করবো, তো এই আইডি কার্ডটা সিলেক্ট করবো। তার আগে দেখেন আমরা চাইলে যেগুলো দিয়ে করতে চান এখানে কিন্তু অপশন রয়েছে। তো আমি যেহেতু আইডি কার্ড দিয়ে করবো, আর সেহেতু আইডি কার্ডে ক্লিক করবো। আর উপরে একটা বিষয় কিন্তু রয়েছে, সেটা হচ্ছে আমাদেরকে ওই কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। কান্ট্রিটা সিলেক্ট করার পর আমি আইডি কার্ডে সিলেক্ট করার পর এরকম অপশন আছে। তো আমি আইডি কার্ডটা সবুজ তুলে এরপরে ডিপেন্ড এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাক সাইড এবং প্রথমে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেওয়ার পর এরকম অপশন আসবে। আবার নেক্সটে ক্লিক করবেন বা ডোমেন এডে ক্লিক করার পর এরকম আসবে। তো এরপর হচ্ছে আইডি কার্ডের নাম্বার, আপনারা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার থাকলে নাম্বার এখানে দিবেন। সবগুলো ওঠানো হয়ে গেলে কন্টিনিউতে প্রেস করব। তো কন্টিনিউতে প্রেস করার পর আপনার সামনে নতুন আরেকটা ইন্টারফেস শো করতে পারে, অথবা এরকম অপশন থাকতে পারে, এর ইনফরমেশন হ্যাজ বিন। এখানে কিন্তু মূলত ভেরিফিকেশন স্টার্টেড, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। উপরে একটু যদি লক্ষ্য করেন, দ্য সিস্টেম ইজ রিভিউইং ইউর ডকুমেন্ট, দিস উইল বি টেক অ্যাবাউট 2 মিনিটস। অর্থাৎ এখানে আপনাকে 2 মিনিট অপেক্ষা করতে হবে, এখান থেকে কোনো দিকে যাওয়া যাবে না, আপনাকে অনলি 2 মিনিট এখানে অপেক্ষা করতে হবে। তো আমি 2 মিনিট অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর একটু লোডিং নিচ্ছে, দেখি কি আসে এখন। দেন অপেক্ষা করার পর এরকম অপশন আসবে, আপলোড পার্টিসিপেন্ট ফটো, অর্থাৎ আইডি কার্ডের ফটোগুলো আবার একটা আপলোড করে দেবেন সুন্দরভাবে তুলে পাতালে করে। তো আমি আইডি কার্ডের ফটোটা ছবি তুলে দিলাম। এরপর হচ্ছে অর্থাৎ আপনার হচ্ছে এই সেলফি একটা নেবেন, লাইভ নেবে, সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর জাস্ট এই যে এরকম ইন্টারফেস শো করবে, ইয়োর ভেরিফিকেশন হ্যাজ বিন সাবমিটেড অ্যান্ড আন্ডার রিভিউ LBank। অর্থাৎ আপনার সম্পূর্ণভাবে কিন্তু সাবমিট করা হয়ে গেছে, আন্ডার রিভিউতে রয়েছে। দেখি এখন তারা হচ্ছে কত মিনিট পরে এটা দিয়ে দেয়। তো আমি যদি উপরে একটু দেখি, মেসেজ কিন্তু আমার চলে আসছে উপরে একটা LBank থেকে। তো আমি এটা ওপেন করে দেখেন, ইউ হ্যাভ পাসেড দ্য অথরাইজেশন। এখানে আমার কিন্তু আইডি কার্ডটা ভেরিফিকেশনের দিয়েছে, অ্যাপ্রুভ করে দিয়েছে। অর্থাৎ 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু তারা ভেরিফাই করে দেয়, সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে LBank থেকে ভেরিফিকেশন করার জন্য। তো আমার কিন্তু ভেরিফিকেশনটা হয়ে গেল, অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু ভেরিফিকেশন হয়ে গেল। এখন চাইলে আমি এখান থেকে আমি কিন্তু সবগুলো ডলার, এই যে দেখেন এখন যদি কেওয়াইসিতে আসলাম, আবারও দেখেন কেওয়াইসি আগে কিন্তু টিক মার্ক ছিল না, এখন কিন্তু টিক মার্ক হয়ে গেছে। ওই যে মাঝখানে একটা ছোটো টিক মার্ক দেখতে পাচ্ছেন এই কেওয়াইসির উপরে, তো এখানে কিন্তু টিক মার্ক হয়ে গেছে। তো এই ছিল মূলত অ্যাকাউন্ট করা এবং ভেরিফাই করা A to Z। আশা করি বুঝতে পারছেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। এতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।